हे मेहमानों, मुझे पहचानो, मैं हूँ कौन? मैं हूँ ऑगी द डॉन। डॉन को हराएगा कौन? मुझे हराना मुश्किल ही नहीं, नामुमकिन है भैया। संडे हो या मंडे, मैं खाता हूँ रोज अंडे। अंडे खाकर करूँगा फंडा, कॉकरोचों को मारूंगा डंडा भैया। এমনও দিন গেছে কত কষ্ট করে 3 ঘন্টা বসে ভিডিও বানাইছি, এটার তো বুঝতাম না, তখন নতুন নতুন ছিলাম। তো বানাইছি, সে পরে হচ্ছে ছাড়ার পরে দেখতাম 4টা ভিউ, 5টা ভিউ, 0 ভিউ। আপনার ভিডিও ছাড়তে থাকতাম, তো ভিউ পাইতাম না, খুব খারাপ লাগতো। আপনি ফেসবুকের ইনকাম দিয়ে একটা বাইক ও কিনছেন। হ্যাঁ, আমার এই যে বাইকের চাবিটা, এটা হচ্ছে আমি ফেসবুকের টাকা থেকে কিনছি। এবং আমার এই যে আইফোনটা আছে 13 প্রো, এটা হচ্ছে আমার হচ্ছে আপনার ফেসবুকের ইনকাম থেকেই কেনা ছিল। এবং 10 মিনিট স্কুল আমার নিজের একটা ভিডিও, আপনার পাসপোর্ট একটা ভিডিও, ওরা হচ্ছে কোলাপ করে আমার থেকে নিয়ে ওরা ছাড়ছে 10 মিনিট স্কুল। আচ্ছা, ভেরি নাইস। আমার ভিডিও ভালো ভালো অ্যাচিভমেন্ট। ওইটা প্রায় 10 মিলিয়নের উপরে ভিউ গেছে। নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চায়, এদেরকে নিয়ে কি কোনো পরিকল্পনা আছে এদেরকে উপকার করার বা কিছু? ভাই, আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশন করবেন তাদেরকে বলি, লজ্জা রাখা যাবে না চোখে। লোক আপনাকে এখন এভাবে করতেছে, পরে এসে বলবে ভাই একটু হাতটা মেলে। 1 2 3 4 5টা ক্যারেক্টার, তার মধ্যে হচ্ছে একমাত্র অলিভিয়া ব্যতীত হচ্ছে আমি আপনার প্রত্যেকটা ভয়েসেরই আপনার মিমিক্রি করতে পারি। মাসিক ইনকাম কত আপনার? মাসিক ইনকাম, এটা খুব ডিফিকাল্ট একটা প্রশ্ন করছেন। হ্যালো বরিশাল, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি মাহমুদ হাসান শহীদ চলে এলাম আপনাদেরকে আরেকটি গল্প শোনাতে হ্যালো বরিশালের স্টুডিও থেকে। আজকে আমাদের সাথে এমন একজন গেস্ট আছে যার গল্প শুনলে আপনারা সবাই অনেক অনেক অনুপ্রাণিত হবেন। আজকে আমাদের সাথে আছে বরিশালের অত্যন্ত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মিস্টার হোয়াট, এবং সাথে আছে তার বন্ধু। তো এই গল্পটা আমরা শুনবো, তার আগে আমি একটা জিনিস আপনাদেরকে এনশিওর করতে চাই, সেটা হলো আমাদের আজকের এই এপিসোডটা আপনারা অবশ্যই সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন, কারণ তারা যে কন্টেন্টটা করে সেই কন্টেন্টটা একটু আলাদা। এই কন্টেন্টটা যে স্টাইলে করে বা যে টপিক নিয়ে করে বা যে নিশ নিয়ে করে, সেটা অনেক দর্শক পছন্দ করে এবং তাদের হলো লাইক, ভিউজ, কমেন্টস করে। আমরা তাদের একটা ভিডিও যখন আপলোড হতে দেখি একদিনের মধ্যেই সেটা লাখ লাখ দর্শক সেটা দেখে। সো লেটস স্টার্ট। আমরা দেখি আজকের গল্প কি আছে। কেমন আছেন হিমেল? আলহামদুলিল্লাহ ভালো আছি। সর্বপ্রথম আপনাকে আমি ধন্যবাদ জানাতে চাই, এবং ধন্যবাদ জানাতে চাই হ্যালো বরিশালকে এত সুন্দর একটা শোতে আমাকে ইনভাইট করার জন্য, এবং নিজের মনের ভিতরে থাকা কিছু কথা হয়তো আজকে বলতে পারবো, এটা ভেবেই মানে খুব নিজের কাছে আনন্দ লাগতেছে। তো ধন্যবাদ আপনাকে এবং হ্যালো বরিশালকে ধন্যবাদ। তো আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি খুব ভালো আছি। তো আপনি আপনার ফ্রেন্ড সম্পর্কে যদি আমাদের একটু পরিচয় করে দিতেন আপনার ফ্রেন্ডের সাথে। পরিচয়, ও হচ্ছে আমার খুব কাছের একটা বন্ধু। জি। ও আমার এই কন্টেন্ট ক্রিয়েশন লাইফে প্রচুর পরিমাণে আমাকে সাপোর্ট দিছে, অর্থ দিয়ে নয় বা কোনো মূল্যবান জিনিস দিয়ে নয়, তবে ও যতটুকু দিয়ে আমাকে সাহায্য করছে বা আমাকে করছে, মানে অ্যাপ্রিসিয়েট করছে, তাতে আমি ওর কাছে সারা জীবন ঋণী। তো হচ্ছে আমার খুব কাছের একটা বন্ধু বলতে পারেন। আমার কন্টেন্ট ক্রিয়েশন লাইফে ওর অনেক বড় একটা অবদান আছে। হ্যাঁ, এখানে আমি একটু দর্শকদের বলতে চাই, দর্শক দেখেন, এই কিন্তু হিমেলের শো বা মিস্টার হোয়াটের শো, কিন্তু এই বন্ধুকে সে আজকে কিন্তু গেস্ট হিসেবে সাথে নিয়ে এসেছে, এবং আমরা কিন্তু তিনজনই আজকে ক্যামেরায়। কতখানি তার প্রতি তার ভালোবাসা, তো সেটার প্রতিফলন আপনারা দেখতে পেলেন। আপনাকে ধন্যবাদ। আপনার মতো মানুষ বা সাপোর্টার যদি আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে থাকে, তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকবো। তো দর্শক চলেন আমরা পরের প্রশ্নটায় চলে যাই। আপনার জার্নিটা কত দিনের? সামহাও আপনার 4 ইয়ার্স। 4 ইয়ার্সের জার্নি না? এই 4 ইয়ার্সের জার্নিতে আপনি তো মনিটাইজেশন হয়ে গেছে না? হ্যাঁ অবশ্যই, মনিটাইজেশন আমি আরো আপনার বছর দেড়েক আগেই পেয়েছি। আপনি কোন কোন প্ল্যাটফর্ম ইউজ করে ভিডিও দেন? আমি বলতে গেলে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতেই আমার হচ্ছে অ্যাকাউন্ট আছে, এবং প্রত্যেকটাই হচ্ছে মিস্টার হোয়াটি নামে। যেমন হচ্ছে আপনার ইউটিউবে আছে, ফেসবুকে আছে, টিকটকে আছে, ইনস্টাগ্রামে আছে। বেসিক্যালি যেগুলো আর কি ইম্পর্টেন্ট, বাঙালিরা বেশি চালায়, প্রত্যেকটাই আমার অ্যাকাউন্ট আছে। আচ্ছা, এখন আমি হলো বিফোর স্টার্টিং বা মেইন পর্বে যাওয়ার আগে দর্শকদের একটু দেখিয়ে দিতে চাই আসলে উনি কি নিয়ে কন্টেন্ট করে। সেটা আমি মুখে বলবো না,
আপনারাই এখন সবাই অবাক হয়ে যাবেন। তো আপনি একটু আমাদেরকে, আপনি কি যেটা নিয়ে কন্টেন্ট করেন সেই একটা কন্টেন্টের একটু অংশ আমাদের করে দেখান দর্শকদের। মূলত বেসিক্যালি আমাকে আর কি সবাই ভালোবাসে বা পছন্দ করে হচ্ছে আমার ভয়েসের জন্য। ভয়েসের জন্যই আমার ভিডিওগুলো হচ্ছে আপনার মানুষের কাছে যায় এবং মানুষ দেখে আনন্দ পায়। তো মূলত হচ্ছে অগি অ্যান্ড দ্য ককরোচেস একটা জনপ্রিয় কার্টুন। হ্যাঁ। এটা শুধু বাংলাদেশে নয়, এটা সারা বিশ্বের কাছেই হচ্ছে, বাচ্চাদের বলেন বুড়ো থেকে বুড়ো সবার কাছেই হচ্ছে খুব পছন্দের। আমারও ছোটবেলায় খুব পছন্দের ছিল। তো মূলত হচ্ছে আমি অগি ভয়েসে হচ্ছে ভয়েস ওভার করে হচ্ছে মোটো ব্লগ করি, আবার অন্যান্য ছোট ছোট রিলস বানাই। তো এই হচ্ছে মূলত আমার কন্টেন্ট। তো এখন আপনি কি বলতে চাচ্ছেন যে আমি মানে অগি ভয়েস? হ্যাঁ, অগি ভয়েসটা আপনি একটু যেটা করেন সেটা একটু অগি শুনি ভয়েসে আমরা। হচ্ছে আপনার প্রায় 1 2 3 4 5টা ক্যারেক্টার। তার মধ্যে জি। হচ্ছে একমাত্র অলিভিয়া ব্যতীত হচ্ছে আমি আপনার প্রত্যেকটা ভয়েসেরই আপনার মিমিক্রি করতে পারি। হ্যাঁ। তবে মূলত আমি 2টা ভয়েস দিয়েই হচ্ছে আপনার আমার কন্টেন্টটাকে উপস্থাপন করি। জি জি জি। তো তার মধ্যে হচ্ছে একটা অগি আর একটা হচ্ছে ওই যে ব্যাকগ্রাউন্ডে একটা কথা বলে, আজ কা দিন হ্যায় বড়া সুহানা, बिल्ला बना है स्विमिंग करने का दीवाना, मत समंदर में जाकर बिल्ला डुबकी लगाए, लेकिन हायरे उसकी किस्मत, उसका पूछ जाकर एक शार्क जबड़े में आई। सुबह सुबह स्विमिंग करने का मजा ही कुछ और है। आई जस्ट लव स्विमिंग। ए मेरा पूछ को क्या हुआ? ए शार्क मेरा पूछ को छोड़ दे, छोड़ दे मेरा पूछ को। लगता है ये ऐसे नहीं बनेगा। भैया दौड़ दौड़ के आओ, भाग भाग के आओ, और कुछ नहीं तो फिर मेरा चेन्नई एक्सप्रेस पकड़ के आ जाओ, लेकिन मुझे बचाओ भैया। এইভাবেই হচ্ছে এই 2টা ভয়েস বেসিক্যালি দেই। এছাড়া হচ্ছে আমি কি অন্য ভয়েসগুলো দিই? হ্যাঁ প্লিজ। তারপর হচ্ছে ওই প্ল্যাটফর্ম ওইখানে যখন অগি যখন ডাকে জ্যাককে, তখন জ্যাক বলে, ओए तोड़ दूंगा फोड़ दूंगा, काय को भी नहीं छोड़ूंगा, सीधी तरह कह रहा हूँ, मेरा भाई को छोड़ दे नहीं तो तोड़ फोड़ डालूंगा। এভাবে হচ্ছে আপনার জ্যাক বলে। তারপরে হচ্ছে ববের পালা। বব আয়শা বলে, आओ मेरा नाम है बॉब, पलवान बॉब, ऑगी का नींद से चुराता हूँ खौफ, सीधी तरह कह रहा हूँ ऑगी को छोड़ दे नहीं तो तेरी ढक टक आओ। এভাবে এই হচ্ছে। আর ও আমি হচ্ছে এরপর হচ্ছে মোটা ককরোচ আছে একটা, হ্যাঁ। যেটাকে ডিডি বলে ইংরেজিতে, এবং এমনিতে হচ্ছে হিন্দি নাম দেওয়া হয়েছে আপনার পাপলু। পাপলু পখলা গয়া হ্যাঁ बांग्ला माता, या शार्क को कुछ नहीं आता, या चपलो या टपलो, या शार्क को उठाकर मेरे पास ले आ, मैं इसको मस्त तेल में फ्राई करके ऑमलेट के साथ खाऊंगा रे बाबा। তো এইভাবে আর কি কথা বলে। তো আমি মূলত এই ক্যারেক্টারগুলো দিয়ে কথা বলবো, সামনে হচ্ছে আপডেট করব কন্টেন্টটাকে, কিন্তু আপাতত হচ্ছে ওই অগির ব্যাকগ্রাউন্ড যে ভয়েসটা হয় আর হচ্ছে অগি নিয়ে হচ্ছে কাজ করতেছি। ধন্যবাদ। হ্যাঁ, এখন হিমেল, এই যে আপনি যে এখন করলেন, আপনি আমি সহ সেটে যারা আছে সবাই কিন্তু অনেক 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 আনন্দ পেয়েছে। তো দর্শকরা কেন এটা আনন্দ পাবে না, এটার কোনো কারণই নেই। এই জন্যই আপনি কিন্তু আস্তে 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 ফেমাস হচ্ছেন। আর একটা জিনিস আপনাকে বলি, আমি দর্শকদেরকেও বলি, আসলে তিনি ভালো মিমিক্রি করতে পারেন। তো কিসের মিমিক্রি করে সে কন্টেন্ট বানায়? অগি অ্যান্ড দ্য ককরোচের সেখানে যে রোলগুলো আছে সেগুলোর অলরেডি আপনারা দেখলেন। পাশাপাশি হলো সে মোটো ব্লগ করে, সে তার একটা মোটর সাইকেল আছে, ওটা নিয়ে বিভিন্ন জায়গায় যায়। হ্যাঁ, ফানি ভাবে জিনিসটাকে উপস্থাপন করে, এবং উনি কিন্তু অনেক সাহসী। উনি এমন এমন জিনিস নিয়ে আসে যেগুলো কিন্তু অনেকে নিয়ে আসতে ভয় পায়। তা আপনারা ওনার সাথে থাকবেন, মিস্টার ওয়াটের সাথে থাকবেন, এবং এই যে মিস্টার ওয়াটের যেহেতু দেখে আপনাদের ভালো লাগছে, তাহলে হ্যালো বরিশালেরও সাথে থাকবেন। আমরা কিন্তু পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্নটা অনেক ভয়ানক প্রশ্ন, তার জন্য কি আমার ভয় লাগতেছে। হ্যাঁ, আপনার বুঝে শুনে কইরেন প্রশ্ন। আপনি এখন এই যে এই কন্টেন্ট বানিয়ে আয় করেন কত, মাসিক ইনকাম কত আপনার? মাসিক ইনকাম, এটা খুব ডিফিকাল্ট একটা প্রশ্ন করছেন। ফেসবুক আপনারা আসলে বলতে দুঃখজনক লাগলেও আপনার এটা সবাই জানে, এখন এটা সবার কাছেই মানে এখন খোলাস হয়ে গেছে। ফেসবুক রিসেন্টলি হচ্ছে ইনকামটাকে খুবই কমায় দিছে, যেটা তুলনামূলকভাবে অনেকটা বেশি। এতে আপনার কন্টেন্ট ক্রিয়েশন যারা করে তাদের আর্থিকভাবে কারণ তারা তো পুরোপুরিটাই হচ্ছে আপনার ওইটার উপরে ডিপেন্ডেবল, এবং ওইটা থেকেই হচ্ছে তাদের ফ্যামিলি বা তাদের নিজেদের নিডগুলোকে পূরণ করতো। তো ওই বিষয়টাকে ফেসবুক হঠাৎ করে মানে উইদাউট
মানে কোনো ইয়া ছাড়াই, মানে না জানাই বা কোনো শর্ত ছাড়াই তারা হচ্ছে এই জিনিসটাকে হঠাৎ করে খুব কমায় দিছে। তবে এর আগে যে ইনকামটা ছিল মানে সেটা ভাই একটা সরকারি চাকরির থেকে বেটার। যাক, একটা সরকারি চাকরি করে অত টাকা ইনকাম করা যায় না, কন্টেন্ট ক্রিয়েশন করে যেটা করা যায়। তবে বেসিক্যালি এখন হচ্ছে একটু টাফ সময় যাচ্ছে। এটা ফেসবুক কি করছে, কিভাবে করছে, হয়তোবা আপনারা অনেকে জানতে পারেন যে অলরেডি নাকি ইউএসএতে আপনার মানে আমেরিকাতে নাকি আপনার এটা নিয়ে কন্টেন্ট ক্রিয়েটররা আর কি আন্দোলন পর্যন্ত করতেছে যে আমরা তো ফেসবুকের উপরে পুরোটা ডিপেন্ডেবল। এখন এটা যদি এরকম হয় তাহলে আমরা কিভাবে আগাবো বা কিভাবে চলবো, তো জানি না কি হয় আর কি। তবে আগে খুব ভালো ছিল। আপনার কাছে তো একটু আগে গল্প শুনেছি যে আপনি ফেসবুকের ইনকাম দিয়ে একটা বাইক ও কিনেছেন। আচ্ছা, হ্যাঁ সেটা হচ্ছে আগের ইনকাম ভাইয়া। হ্যাঁ আমার এই যে বাইকের চাবিটা, এটা হচ্ছে আমি ফেসবুকের টাকা থেকে কিনছি। এবং ফুলফিল না ফেসবুকের, আমার 3/1 আমার ফ্যামিলি থেকে নিছি, এটা সত্য কথা। তবে ফেসবুকের টাকাই বলা যেতে পারে। এবং আমার এই যে আইফোনটা আছে 13 প্রো, এটাও হচ্ছে আমার হচ্ছে আপনার ফেসবুকের ইনকাম থেকেই কেনা ছিল। এবং ওভারঅল আপনার আমি যা মানে ফ্যামিলি থেকে হয়েছে কি, ফেসবুক মনিটাইজেশনটা পাওয়ার পরে ফ্যামিলি থেকে ওইভাবে টাকা পয়সা বা হাত খরচা ওইভাবে নেই না, মানে ওইটা থেকেই চলে যায়, বুঝতে পারছেন? এই তো দারুণ, ভালো একটা উৎসাহ দর্শক পাবে এখান থেকে যে কন্টেন্ট ক্রিয়েশনে নামলে সেখান থেকে অর্জন, এরকমও অর্জন করা যায় আর কি। তো পরের প্রশ্নে আমরা এখন চলে যাচ্ছি। কতগুলো রিল ভিডিও আপনি এই পর্যন্ত করেছেন, আনুমানিক কোনো আইডিয়া আছে? এটা অজস্র। এটা আসলে মনে থাকার না, কারণ কথা হচ্ছে ভাইয়া আমার শুরুতে আমার মনে আছে যে ভিডিও ছাড়তে থাকতাম, তখন ভালো ফোন ছিল না। হ্যাঁ, তখন আমি আমার একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল, ফোন দিলে এটা তো স্টেবল আইফোন, তো এটা দেখে কিন্তু ঝাঁকাঝাঁকিতে কাঁপে না, কিন্তু ওটা ছিল খুব কম দামি একটা ফোন। হ্যাঁ, তো ওই ফোনটা থেকে করতাম, ভালো হতো না। এমনও দিন গেছে কত কষ্ট করে 3 ঘন্টা বসে ভিডিও বানাইছি, এটার তো বুঝতাম না, তখন নতুন নতুন ছিলাম। তো বানাইছি, সে পরে হচ্ছে ছাড়ার পরে দেখতাম 4টা ভিউ, 5টা ভিউ, 0 ভিউ। আর কি শুনবেন বলেন? তো এখানে আপনাকে ফ্রিজ করবো, আমি থামাবো। হ্যাঁ, এইটাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদের জাতীয় সমস্যা। ধৈর্য অনেক অনেক কষ্ট করে কন্টেন্ট বানায়, এডিট করে 3-4 ঘন্টা বসে, যখন আপলোড করে তারপর সে ভিউ দেখতে পায় না। তো এটা এর চেয়ে কষ্টের আর কিছুই নাই, কিন্তু সে কিন্তু সেটা উতরিয়ে উঠেছে। তো উতরিয়ে ওঠার গল্পটাই আমরা শুনছি আসলে। তারপর আপনার ভিডিও ছাড়তে থাকতাম, তো ভিউ পাইতাম না, খুব খারাপ লাগতো। আপনি কি এক ধরনেরই কন্টেন্ট বানান, বা শুরু থেকে এরকম ছিলেন নাকি অন্য কন্টেন্টও করতেন? না, অনেক রকম কন্টেন্ট করছি। জি জি। এরকম না, মানে সবকিছু মিলিয়ে ঝিলিয়েই করতাম। জি। শুরুর দিকে আমি শুরু করছিলাম একভাবে, তারপরে হচ্ছে আবার গেমিং ভাবে গেছি, গেমিং করতাম। আচ্ছা। তারপরে হচ্ছে আমি অগিতে শিফট হলাম, তারপরে আবার আমি অগি থেকে নর্মালে শিফট হলাম, অ্যান্ড দেন আবার আমি অগিতে ব্যাক করলাম। এটা একটা ভালো লার্নিং, ডাইভার্সিফাইড, আপনি বৈচিত্র্যময়, এবং মানুষ একজনের কাছ থেকে এরকম বৈচিত্র্য পেতে পছন্দ করে। আপনি যে গেমিং যে করতেন ওই সময় ভালো রেসপন্স পেয়েছিলেন? হ্যাঁ, অগি ভয়েসে মানে আমি গেমিং এর কথা বলছি। হ্যাঁ, আমি গেমিংটাও অগি ভয়েসই করতাম। ও আচ্ছা। আমি গেমিংটাও অগি ভয়েসই করতাম। আমি মূলত হচ্ছে আপনার 18-র দিকে ফ্রি ফায়ার নামের গেমটা হচ্ছে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল। আপনি জানলে, আপনি হচ্ছে ঘাটলে পাবেন আমাকে। আমি হচ্ছে গেমিং কমিউনিটিতে, বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটিতে আমি খুব জনপ্রিয়ই একটা কন্টেন্ট ক্রিয়েটর ছিলাম। তখনকার সময় হচ্ছে আমি আপনার অগি ভয়েসে হচ্ছে গেমিং করতাম, তো মানুষজন অগি গেম খেলতেছে এরকম বলে দেখতো, এবং তখন আমি খুব ভালো একটা পারফরমেন্স পাইছিলাম। তো মধ্যে হচ্ছে ক্রিটিক্যাল কিছু সিচুয়েশনের কারণে, ফ্যামিলিগত নিজের পার্সোনাল কিছু কারণে আমি গেমিং কমিউনিটিটা থেকে হচ্ছে বের হয়ে যাওয়ার পরে হচ্ছে এটা বলতে পারেন খুব নিজের মর্মাহতক একটা বিষয় নিয়ে, না হলে গেমটাকে প্রচুর পরিমাণে ভালোবাসতাম। তো ওই টাইমটা হচ্ছে আমি ছেড়ে দেওয়ার পরে হচ্ছে চিন্তা করলাম পেজটা আছে, আমি কি করব, পেজটা তো আর ফালায় দেওয়া যায় না, যেহেতু আমাকে চেনে মানুষ। তো সেক্ষেত্রে কি করলাম, আমি হচ্ছে ওর সাথে হচ্ছে কথা বললাম, আমার বন্ধু। তো ওর সাথে কথা বলার পরে ও বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে গেমিং জিনিসটা ছাইরা যেহেতু তুমি দিছো, তাহলে চলো আমরা কাজ করি, একসাথে ভিডিও বানাই। তা আমার যারা পুরাতন অডিয়েন্স আছে তারা ওরা চিনে, অবশ্যই দেখছে, কারণ আমার ভাইরাল কিছু কন্টেন্ট আছে, বিশাল বড় ভাইরাল। এবং 10 মিনিট স্কুল আমার নিজের একটা ভিডিও, আপনার পাসপোর্ট
একটা ভিডিও, ওরা হচ্ছে কোলাপ করে আমার থেকে নিয়ে ওরা ছাড়ছে 10 মিনিট স্কুল। আচ্ছা, ভেরি নাইস। আমার video। ভালো ভালো অ্যাচিভমেন্ট। পাসপোর্ট একটা ইয়া ছিল, তো ওইটা প্রায় 10 মিলিয়নের উপরে ভিউ গেছে। তো যাই হোক, ও বললো যে আচ্ছা ঠিক আছে তো চল ভিডিও বানাই, মানে এটা নর্মাল, এখানে কিন্তু ওই অগি টগি আর নাই, ঠিক আছে। তো যাই হোক ওইভাবে করতেছিলাম, মাঝে মাঝে ভিউ হতো, মাঝে মাঝে হতো না। তো পরে হচ্ছে হঠাৎ আপনার মাথায় আমার আইডিয়া আসলো যে ঠিক আছে, সব ব্যথা সব পেইন দূরে দূরে ঠেলে দিয়ে আমি আবার একটু কাম ব্যাক করি অগিতে। এবং পুরাতন যারা অডিয়েন্স ছিল, রিসেন্টলি কিন্তু আমি কাম ব্যাক করছি আমার অগি ভয়েসে, যেটা আমি 2021-এ শেষ করে দিয়েছিলাম, এবং রিসেন্টলি আমি সেখানে হচ্ছে আপনার আসছি। এবং আমাকে পুরাতন যারা অডিয়েন্স ছিল তারা কমেন্ট করতো, প্রচুর কমেন্ট করতো, ভাইয়া গেমে ব্যাক আসেন, না হলে অগি হিসাবে ব্যাক আসেন, প্লিজ ভাই আপনি আসেন। ভালো লাগে কাজ করতো ভাই। আপনাকে যখন আমি কিন্তু তাদেরকে টাকা দিয়ে রাখতেছি না আমার ভিডিও দেখার জন্য, তারা নিজে টাকা দিয়ে এমবি ভরতেছে, সেই এমবি দিয়ে তারা আমার ভিডিও দেখতেছে, আবার আমাকে তারা ডাকছে যে আসেন ভিডিও দেখবো আপনার, প্লিজ ভাই ভিডিও ছাড়েন। ওই জিনিসগুলো দেখে আসলে খুবই একটা ইয়া। তো তারপর হচ্ছে আমি চিন্তা করলাম যে না ঠিক আছে, আমি আবার একটু কাম ব্যাক করি অগিতে, দেখা যাক কতটুকু যাওয়া যায়। তো রিসেন্ট 1 মাস হলো আমি আবার সেই পুরাতন অগিতে শিফট হইলাম। প্রথম মোটো ব্লগটা যেটা আমি করছি ওইটা কিন্তু আমি হচ্ছে, আমার কিন্তু ভিডিও কন্টেন্ট রেগুলার ছিল, আমি কিন্তু রেগুলার ছিলাম, বাট অগিতে ছিল না। তো যখন আমি প্রথম ভিডিওটা করছি তখন হচ্ছে আমাকে ডেলিভারি ম্যান ওই যে হেলমেটের সামনের মাউন্টটা, মানে ফানি কিন্তু বিষয়টা, হেলমেটের মাউন্টটা আমাকে ডেলিভারি দিতে আসছে। তা আমি ওনার থেকে আমি হেলমেট, মানে ফোন আটকাবো না এখানে হেলমেটের কাছে, তো উনি হচ্ছে আমাকে দিল যে ভাই এই নেন। তো আমি ওনার থেকে ছাড়াই নিলাম। তখন আমি চিন্তা করি কি যে যেহেতু এটা আনছি, এখনই একটা ভিডিও বানায় রাখি, একটু গাড়িটা চালায় একটু ভিডিও করি। তো ভিডিও করে নিয়ে বাসায় গেলাম। তারপর হচ্ছে অগি ভয়েসে সেই প্রায় 2 বছর পরে আবার অগি ভয়েসে আপনার মিমিক্রি করলাম, টুইরা আপলোড দিলাম। মানে আমি পরের দিন সকালে দেখতেছি আমার ভিডিও আপনার 300-কে ক্রস করে ফেলছে ভিউ। আচ্ছা, 3 লাখ। হ্যাঁ 3 লাখ। আমি ব্যাপারটাকে ওইভাবে গুরুত্ব দিইনি। গুরুত্ব না দেওয়ার পরে হচ্ছে আমি আবার ওই নর্মাল থ্রুতে আপনার কন্টেন্ট করতেছিলাম। করতে আমি কুয়াকাটা গেছি বন্ধুদের সাথে ঘুরতে। আমি চিন্তা করলাম কি যাইতাছি যেহেতু, আমি আরেকটা ভিডিও বানাই অগি ভয়েসে, বানাইলাম, সেটা 5 লাখের উপরে ভিউ চলে গেল। এই মনের মধ্যে যে না, আবার কমেন্টে হাজার কমেন্ট, অগিস কাম ব্যাক অগি চলে আসছে। তো মানুষ মজা পাচ্ছিল, তাই না, আমি বললাম যে না ঠিক আছে, করতে থাকি। তাই তারপর তো এই অবস্থা, মানে পুরা ব্লাস্ট হয়ে গেল। পুরা আপনার লাস্ট আপনার 28 দিনে মনে হয় আমার ভিউ গিয়ে দাঁড়িয়েছে আপনার প্রায় 20 কোটির কাছাকাছি। ওয়াও, হোয়াট এ অ্যাচিভমেন্ট। এই যে আপনি যে কাজগুলো করেন, কাজ করতে কি কি ঝামেলা আপনাকে পড়তে হয়? ভাই কাজ মূলত হচ্ছে আপনি যে কাজই করেন না কেন টুকটাক তো ঝামেলা থাকি, তাই না? তো হ্যাঁ হয়, ভিডিও করতে মাঝে মাঝে একটু প্রবলেম ফেস করতে হয়, তারপরে হচ্ছে লোকজনের কিছু কথা শুনতে হয়, এটাই ঠিক সবচেয়ে আছে, বড় এটা একটা ইয়া। তবে এখন আর লজ্জা করি না, কারণ ভাই আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশন করবেন তাদেরকে বলি লজ্জা রাখা যাবে না চোখে। লোক আপনাকে এখন এভাবে করতেছে, পরে এসে বলবে ভাই একটু হাতটা মিলাই, ফ্যান্টাস্টিক একদম। কারণ লোকের কাজই হচ্ছে, আর মূলত বাঙালি তো এদের কাজই হচ্ছে আপনাকে ডিমোটিভেট কিভাবে করবে, আপনার ভিতরে থাকা যে ইয়াটা ওইটাকে আপনাকে কিভাবে ওরা, মানে যে আগুনটা ওটাকে কিভাবে ওরা নিভাবে, ঠিক আছে, এটাই হচ্ছে বাঙালিদের মূল সমস্যা। ওই দিকে তাকানোই যাবে না, টোটালি নিজে এগিয়ে যাওয়ার জন্য চোখ লজ্জা রাখা যাবে না। তো এই ভাই প্রবলেম পড়তে হয় টুকটাক, আপনার ধরেন আবার কন্টেন্ট আইডিয়া এই ইবিজিবি তো এই বেশি বুঝতে পারি প্রবলেমগুলো। অনেক গল্প শুনেছি তো, বাট আপনি অনেক লাকি, আপনি অনেক মেজর কোনো প্রবলেমে পড়তে হয় না আপনাকে না ওনাদের চেয়ে। না। আপনার কাছে এখন আমি একটা জিনিস জানতে চাচ্ছি, এই যে আমাদের সমাজে আপনি কি কোনো ভ্যালু অ্যাড করতে চাচ্ছেন? হ্যাঁ, আল্লাহ তাআলা যদি সমর্থ দেয়, তবে আছে কিছু কিছু প্ল্যান আছে মানে মানবতার জন্য, জি, মানবতার জন্য, মানুষের জন্য, গরিবের জন্য, দুঃখীদের জন্য। যদি আল্লাহ তাআলা দেয়, আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাকে তুমি এমন একটা পর্যায়ে নিয়ে যাও যেখানে আমি নিঃস্বার্থে মানুষকে সাহায্য করতে পারবো। এটা আমার ভিতরেই থাক, আমি প্রকাশ করতে চাচ্ছি না আমি কি করব, তবে ভালো কিছু করার আশা আছে যদি আল্লাহ তাআলা কবুল করে। ফাইনালি তাহলে তো হয়েই গেল। আপনার এই যে পছন্দের কন্টেন্ট ক্রিয়েটর আছে কেউ যাকে খুব পছন্দ করেন? পছন্দের কন্টেন্ট ক্রিয়েটর আছে,
আপনার হয়তো বা চেনেন আপনার নাদির অন্ধকূপ। ওয়াও, খুব চিনি না শুধু নাদির ভাই, আমরা নাদির সবাই ভাই, পছন্দ করি। হ্যাঁ, নাদির ভাইয়ের ভিডিওগুলো আমার ভালো লাগে। আমার আসলে একটা ইচ্ছা আছে ট্রাভেলিং এর। হ্যাঁ, তো ট্রাভেলিং করার আমার খুব শখ ভাই। এটা জি, জি, একদম কিভাবে বলবো, খুব শখ। তো নাদির ভাইয়ের ভিডিও আমি দেখি, ফ্রি থাকলে আমি তার ভিডিও দেখি। নাদির Fine. ভাইয়ের ভিডিওগুলো আমার দেখতে খুব ভালো লাগে। নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চায়, এদেরকে নিয়ে কি কোনো পরিকল্পনা আছে, এদেরকে উপকার করার বা কিছু? নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চায় তাদেরকে আমি তো প্রথমে একটা মেসেজ দিছি যে মূলত হচ্ছে এখন ফেসবুকের বর্তমান অবস্থান, আমি সত্য কথাই বলি ভাই, এখানে লুকোচুপির কিছুই নাই। যদি যদি তারা কন্টেন্ট ক্রিয়েশন করতে চায়, এটা ভালো। হুম, ধরেন এক জায়গায় গেলেও একটু মানুষ একটু সম্মান করে, মানুষের ভালোবাসা পাওয়া যায়, ভালো কিছু উপস্থাপন করলে মানুষ পছন্দ করে। হ্যাঁ, এক জায়গায় গেলে একটা চেহারা পাওয়া যায়, বিষয়টা বুঝবেন। তো মূলত বিষয় হচ্ছে এখন ফেসবুকের যে বর্তমান অবস্থা, তাতে হচ্ছে আপনার যদি শুধু সে একটা মানুষ যদি শুধু কন্টেন্ট ক্রিয়েশনের উপরে মানে ডিপেন্ডেবল হতে চায়, তাহলে এই জিনিসটা হচ্ছে খুব রিস্কি হয়ে যাবে যদি এটা ঠিক না হয়। তবে করতে পারে। আর মূলত বিষয়টা হচ্ছে আপনার প্রশ্নটা এইভাবে হয়েছে যে আমাকে সবাইকে তো আর হেল্প করা সম্ভব না। সম্ভব, অনেকেই মেসেজ করে, অনেকে। তবে আমি আমার পক্ষ থেকে ভাই অনেক কষ্ট করে হচ্ছে আপনার এই অল্প কিছু মানুষ আমাকে দেখে। আমি এমন না যে আমি একদম সাকসেস, আমি মনে করি না আমি এতটা সাকসেস। আমাকে মানুষ ভালোবাসে, এটা আমার ভালো লাগে। তো এর জন্য মানুষ মেসেজ করে, মাঝে মাঝে যেটা চোখে পড়ে হেল্প করি যতটুকু। না ভাই আপনি এইভাবে না এইভাবে করেন, এইভাবে না এইভাবে করলে হয়তো আপনি ভালো একটা ফল পাবেন। এরকম মানুষকে চেষ্টা করি করার জন্য। অল দ্য বেস্ট। আপনারা যদি ভিডিও করতে চান করতে পারেন, কন্টেন্ট ক্রিয়েশন করতে পারেন, এগিয়ে যাওয়া যাবে, এই আর কি। থ্যাংক ইউ। আপনার ভবিষ্যতে পরিকল্পনা কি? আপনি তো এখন একজন স্টুডেন্ট, পাশাপাশি কন্টেন্টও বানাচ্ছেন। জি জি জি। তো ভবিষ্যতে আপনার পরিকল্পনা কি হতে চান বা কিভাবে নিজেকে দেখতে চান? ভবিষ্যতে আমার না বিজনেসের উপরে খুব বেশি একটা আগ্রহ। আগ্রহ ফ্যান্টাস্টিক। বিজনেসের উপরে আগ্রহ। দেখি রিসেন্ট কিছু একটা করা যায় কিনা। জি জি জি। আর নয়তো বা তোর পিতলপা নিয়ে উড়াল দিয়ে চলে যাবো কোথাও একটা, এরকম আচ্ছা, প্ল্যান আছে। বাইরে যাওয়ারও পরিকল্পনা? হ্যাঁ, বাইরে যাওয়ার পড়ালেখা নিয়ে? পরিকল্পনা আছে। আর পড়াশোনা তো বললামই যে পড়াশোনা আছে আমার। এখন হচ্ছে আমি এটাও ক্লিয়ার করে দিচ্ছি, আমি পড়াশোনা করছি হচ্ছে ভূষণ সরকারি কলেজে। জি জি জি। এবং আমি আছি হচ্ছে সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট, এবং আমি জি, জি, ফাইনাল জি। ইয়ারে আছি। ঠিক আছে। জি। ফ্যামিলি থেকে সাপোর্ট কিরকম পেয়েছেন বা পাচ্ছেন? ফ্যামিলির কথা বলতে গেলে হচ্ছে আমার ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি বলতে পারেন। আমার ফ্যামিলি আমাকে কখনো কন্টেন্ট ক্রিয়েশনের জন্য কখনো প্যারা দেয়নি, কারণ আমি কখনো তাদেরকে প্যারা দিই নাই, বলি নাই যে আব্বু আমার একটা ফোন কিনে দেন, আমি এতে ভিডিও বানাবো। বরিশালে বাসায় কই ভাই? হ্যাঁ না, বলেন না, বরিশাল, হ্যালো ওই বরিশালে তো নাইকা, বরিশালে হ্যাঁ, ভাষাই বলবো। বরিশালে আমি কিন্তু ভাই পিওর বরিশালে। আমার বাপ দাদা 14 গোষ্ঠী কিন্তু এখানে, এই বরিশালের মাটিতে সবকিছু বরিশালে। হ্যাঁ। তো আমি আমার ফ্যামিলিরে কখনো কোনোদিন প্যারা দিই নাই। আমার এই যে 2টা ফোন মোবাইল, এই 2টা মোবাইলে আমার ঠাই থেকে না। হ্যাঁ। আমি আমার বাপরে কখনো কই নাই যে আব্বা আমার একটা মোবাইল কিনে দেন, আমি একটু ভিডিও বানাবো। তবে আপনার আমার মা, হ্যাঁ। সে আমার চোখের পৃথিবীর সেরা মা। দারুণ। আমার মা আমাকে মানে সব সময় সব কিছুতে ভাই, এরকম মা মনে হয় মানে আর কেউ নাই। আমি এই পুরো পৃথিবীতে মনে হয় আমার মায়ের মতো মা নেই। আর দোয়া করি সবার ঘরে যেন এরকম মা হয়। বুঝতে পারছেন? আমার মা আমাকে মেন্টালি বলেন, ফিজিক্যালি বলেন, মানে সব কিছু থেকে আমার মা আমাকে সর্বসময় হচ্ছে আপনার সব সময় সাপোর্ট করছে। এবং এর জন্য মায়ের কাছে কৃতজ্ঞ। মায়ের কাছে তো আর কৃতজ্ঞতা প্রকাশ করে লাভ নাই। না। এটা কোনোদিনই এই ঋণ শোধ হওয়ার ঋণ নয়। শোধ হবে না ভাই, কোনো দিনও না। যদি নিজের গায়ের চামড়া দিয়ে মায়ের জুতা বানিয়ে দিই তাহলে কিন্তু হবে না, সম্ভব না। তো মাকে জানাতে চাচ্ছি ধন্যবাদ মা। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি মা। আন্টি, এবং শুনলেন তো? এবং এই ফ্যামিলি থেকে আমার কখনোই কোনো প্রবলেম হয়নি। তারা কখনোই আমাকে কিছু বলে নাই এই কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে, কারণ আমি তাদেরকে কখনো ডিস্টার্বই করি নাই। আমার মতো আমি করছি সব কিছু। এই আপনাকে একটু বলি আমি, আপনি শুনলে অবাক হবেন। লাস্ট 4টা-5টা এপিসোড যে আমাদের হয়েছে, সেই এপিসোডগুলোতে যারা এসেছে কেন জানি যখন ধন্যবাদ জ্ঞাপন করে সবাই মায়ের কথা বলে। তাহলে মা কি? মা কিন্তু একমাত্র ব্যক্তি যে চায় তার সন্তান যেভাবে ভালো থাকতে চায়, সে যেটা পছন্দ করে সেটাই করবে। এই একমাত্র দেখলাম মাই এরকম চাইতে পারে আর কি। আপনিও তাই করলেন, এবং আজকে তো আপনি আপনার মাকে ক্যামেরায় ধন্যবাদও দিয়ে দিলেন।
আন্টি, আপনি যদি আমাদের এই শো দেখে থাকেন, অবশ্যই আপনি অনেক খুশি হবেন। আপনার সন্তান আপনাকে আজকে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আসলে কৃতজ্ঞতা বলে তো শেষ হওয়ার নয়। তো দর্শক, মিস্টার হোয়াটের গল্প আপনারা শুনলেন, চমৎকার একটি গল্প ছিল। মিস্টার ওয়াটের আজকের পর্ব শেষ হয়ে যাচ্ছে, তবে আমার কেন জানি মনে হয় মিস্টার ওয়াটকে আমার বারবারই ডাকতে হবে তার এই অগি ভয়েস শোনার জন্য, এবং তার 1 মিলিয়ন যেদিন ফলোয়ার হবে সেদিন আমরা অবশ্যই তাকে আবার এখানে ডেকে নিব। আপনারা সবাই ভালো থাকুন, যাবেন না। মিস্টার ওয়াট এখন আপনাদেরকে অগির মিমিক্রি করে শোনাবে, শুনুন সবাই। हे मेहमानों, मुझे पहचानो, मैं हूँ कौन? मैं हूँ ऑगी द डॉन। डॉन को हराएगा कौन? मुझे हराना मुश्किल ही नहीं, नामुमकिन है भैया। संडे हो या मंडे, मैं खाता हूँ रोज अंडे। अंडे खाकर करूंगा फंडा, कॉकरोचों को मारूंगा डंडा भैया।